আসসালামু আলাইকুম। আজকে আমি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। বিশেষ করে এসএসসির জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদকের বিশ্লেষণ বিভিন্নভাবে করা যায়, যেমন কমন, সূত্র, মিডল ফ্যাক্টর ইত্যাদি। কমন দিয়ে আমরা সহজেই উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, সেটা আজকে দেখব। এ বি এখানে দেওয়া আছে এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই। সো আমরা এখানে মাঝখানে একটি মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি। তো আমরা এই মাইনাস চিহ্নকে ডান পাশ এবং বাম পাশ আলাদা করব, নিয়ে দেখব কোনো কিছু কমন যায় কিনা। এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি, যেহেতু এ বি এবং বিসিটা আলাদা রয়েছে। তো আমরা এক্স মাইনাস ওয়াইটা কমন নেই। এখন কমন নিলে এ বি এবং বিসিটা আলাদা হয়ে যায়। এটা কিভাবে কমন নিব? এখানে এ বিটা আগে লিখব ব্র্যাকেট দিয়ে, এবং মাঝখানে বিসিটা লিখব। এখন এই লাইন থেকে এই লাইনে আমরা কনভার্ট যদি করি, তাহলে দেখা যাবে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়। তো আমরা এভাবে কমন নিব। ওকে, আমরা এখন এক্স মাইনাস ওয়াইকে রেখে দেব। এখন আমরা দেখব এখানে কোনো কিছু কমন যায় কিনা। এখানে কিন্তু মাইনাস আছে, ঠিক আগের মতো এ বি এবং বিসিকে ডান পাশ এবং বাম পাশ দেখব কোনো কিছু মিল আছে কিনা। যদি একই সংখ্যা বা কোনো কিছু মিল থাকে, যেমন এখানে বি মিল পেয়েছি আমরা, এখন বিকে আমরা কমন নিয়ে নিব। বিকে কিভাবে কমন নিব? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি দিব এবং এ মাইনাস বি ঠিক আগের মতো কমন নিয়ে নেব। যদি দেখো একই সংখ্যা থাকে, তখনই কমন নিয়ে নিবা। যেমন এখানে যদি আমি এই লাইন থেকে এই লাইনে যাই, তাহলে এ বি মাইনাস বিসি হবে। সো আমরা কমন নিয়ে নিলাম। এখন বি তো একটি সংখ্যা, তো আমরা সাজিয়ে লিখতে পারি বি এক্স মাইনাস ওয়াই এবং এ মাইনাস বি। শেষ, আমাদের কমনের উৎপাদক শেষ। তো সূত্র দিয়ে আমরা কিভাবে করব? এখানে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে। তো আমরা এটিকে সূত্রের মধ্যে নিব। যেমন এখানে আমরা পাওয়ার দিব, এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারকে আমরা এক্স ধরলাম, এবং 2x স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরলাম, প্লাস ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার। এখানে আমরা এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4কে ভাগ করে নিলাম এক্স স্কোয়ার উপরে পাওয়ার দিয়ে, এবং 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে পাওয়ার দিলাম। এটা আমরা সূত্রতে নিলাম, সূত্র হিসেবে লিখেছি যে এই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা এ মাইনাস, এটা না, এ মাইনাস বি এর সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র হিসেবে করেছি। এখন এখানে দেখা যাচ্ছে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো আমরা এখানে এক্সট্রা 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত করতে হবে। এখন আমরা এটিকে কমন নিয়ে নেব। এখন আমরা সূত্র প্রয়োগ করব। এক্স স্কোয়ারকে যেহেতু আমরা এ ধরেছি, তো এখানে এ মানে এক্স স্কোয়ার এবং বি স্কোয়ার হোল স্কোয়ার হবে। এখন আমরা 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এভাবে লিখতে পারি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তো আমরা এইটার বিপরীতে এটা পেয়ে যাব। তো এখন আমরা আরেকটি সূত্র অ্যাপ্লাই করব। এখানে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। এখানে সূত্র প্রয়োগ করতে হবে। এখন আমরা এই সূত্র অনুযায়ী এটাকে সাজিয়ে নেব। এখন আমরা এ স্কোয়ার, এটার পরে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার ধরলাম, আর এটাকে বি স্কোয়ার ধরলাম। সো এ প্লাস বি এবং এ মাইনাস বি হবে।
এক্স স্কোয়ার মাইনাস এটাকে এ প্লাস বি প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। শেষ, আমাদের সূত্র নিয়ে উৎপাদকের বিশ্লেষণ এখানেই শেষ। তো আমি এখন মিডল ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। মিডল ফ্যাক্টর কিভাবে করে, এখানে একটা ম্যাথ আছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এখানে প্রথমে আমরা 36 লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটাকে এমন দুই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে যেন দুইটি সংখ্যার গুণফল 36 হয়, বা আর যোগ বিয়োগ করলে 13 হয়। তো আমরা এখন দেখব কোন দুই সংখ্যা গুণ করলে 36 হয় আর যোগ বা বিয়োগ করলে 13 হয়। যেমন আমি এখানে লিখলাম 4 আর 9। এখন 4 নং 36 হয়, আবার 9 আর 4 যদি আমি যোগ করি তাহলে 13 হয়। তো যেহেতু মিলে গেছে, তো আমরা 9 এবং 4 দিয়ে কাজ করব। তো আমরা এখানে লিখব, তো এটা আমরা কিভাবে লিখব, এখানে প্রথম যে অংশটা আছে এক্স স্কোয়ারের মতো থাকবে, আর এখানে 13xকে আমরা যেহেতু যোগ করলে হয় 9 আর 4, তো আমরা এখানে ভাঙব 13xকে 9 আর 4 ভেঙে লিখব। এখানে যেহেতু x আছে তাই আমরা বড় সংখ্যাটা আগে দিলাম এবং ছোটটা পরে লিখলাম। যে কোনো একটা আগে দিলেই হয়, বাট আমরা বড়টা আগে নিলাম। এখন 9x আর 4x মানে 13xকে ভেঙে আমরা 9x এবং 4x লিখলাম, আর সংখ্যাটির মতো থাকবে এখানে। তারপর আমরা x স্কোয়ার প্লাস 9x এই অংশটা থেকে পরবর্তী ধাপে এই অংশটা থেকে আমরা কমন নিব, আর এই অংশটা কমন নেওয়ার পরে এই অংশ থেকে আমরা কমন নিব। তো আমরা এখন এই অংশ থেকে x স্কোয়ার প্লাস 9x থেকে কমন নিব, আর এর পরবর্তী অংশে এই অংশ থেকে কমন নিব। 4x প্লাস 36 থেকে পরে কমন নিব। এখন আমরা x স্কোয়ার প্লাস 9x থেকে আমরা কমন নিব। তো কমন নেওয়ার নিয়ম হচ্ছে এখানে x স্কোয়ার আর এখানে 9x আছে, যেহেতু দুই জায়গায় x আছে তাই আমরা একটা x কমন নিব। যেহেতু আর এখানে ঘাত আছে, সর্বোচ্চ ঘাত 2, যেহেতু 2 আছে তাই আমরা এখানে একটি x কমন নিতে পারি, আর এখানে একটি x রয়েছে আর সাথে সংখ্যা রয়েছে, তো আমরা কমন নিতেই পারি। তো আমরা এখানে যেহেতু দুইটা x আছে একটা x কমন নিলাম, তো আমরা একটা x থাকবে এখানে। আর এখানে যেহেতু একটাই x ছিল আর সাথে যে সংখ্যাটা থাকবে এটা আমরা প্লাস, যেহেতু এখানে প্লাস আছে তাই আমরা প্লাস দিয়ে এখানে লিখব। ওকে, তো আমরা পরবর্তী ধাপে এখানে যেহেতু 4x আর প্লাস 36 আছে তাই আমরা এই দুই অংশ থেকে কি কমন যায়, এখানে সংখ্যা কমন যাবে। যেহেতু দুইটার মাঝে কোনো একটা x আছে বাট এখানে কোনো x নাই, তাই আমরা 4 কমন নিব। 4 কমন নিলে এখানে 4টা কমন চলে গেছে, এখন সাথে x আছে, এখন 4 কমন নেওয়া এখানে xটা থাকবে। আর যেহেতু এটা গুণ তাই গুণের 4x আবার 4x হয়ে যাবে, মানে এর উপরের লাইনে ধরলে, এরপরে উপরের লাইনে ধরলে 4x হয়ে যাবে আবার। আর এখন আমরা 4xকে কমন নিলাম, 4কে কমন নিয়ে x ধরলাম, এখন আমরা আবার প্লাস দিলাম। এখন যেহেতু এটা গুণ আকারে আছে তাই এটার সাথে এটা মানে ভাগফলটা বসবে, মানে 4 নং 36 হয়, তাই আমরা এখানে 9 দিব। 9 দেওয়ার কারণে এখানে 4x প্লাস 4 নং 36 হয়,
মানে এই লাইনটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম আর কি, কমন নিয়ে। এখন আমরা যেহেতু আমরা কমন নেওয়া শেষ, তাই এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে x+9, এখন এখানেও কিন্তু x+9। যদি ভিতরের অংশগুলো সমান হয়, মানে সেম হয়, তাহলে বুঝবেন আমাদের অঙ্কটা ঠিক আছে। তাই আমরা ভিতরে যে অংশটা পেয়েছি সেটাকে আগে লিখব, x+9 একটা লিখলেই হবে। এখন এই x এবং +4কে আমরা আবার আরেকটা ব্র্যাকেটে লিখব। তো আমরা আমাদের মিডল ফ্যাক্টর এখানেই উৎপাদকের বিশ্লেষণ, এই দুইটা আমাদের মিডল ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। ধন্যবাদ।